কবর খনন করার কাজের মধ্যে যদি কেউ নিয়োজিত হয়, তাহলে একজন গরিব অসহায় একেবারে তার কিচ্ছু নাই এমন একটা ব্যক্তিকে স্বাবলম্বী করে দেওয়ার মতো সব ধরনের সহযোগিতা করলো। তাকে টাকা পয়সা দিল, জায়গা জমি ক্রয় করে তাকে বাড়ি করে দিল এবং তার চলাফেরার জন্য সব ব্যবস্থা করে দিল। এই কাজটা করতে তার যতটুকু সওয়াব হবে, একটা মৃত ব্যক্তির কবর খনন করার কাজে যদি কেউ নিয়োজিত থাকে, তাইলে ওই সওয়াবটা তার আমলনামাত সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ করি। এখন আমরা কবর খনন করতে আমরা জানি না কেমনে কবর খনন করতে হয়। কবর খনন করার দুইটা সুন্নাত পদ্ধতি আছে। কয়টা সুন্নাত পদ্ধতি? তিনটা পদ্ধতি আছে, কিন্তু এখন এই জমিনের মধ্যে মানে আমাদের বাংলাদেশের জন্য দুইটা। বাংলাদেশের জন্য কয়টা? একটা হচ্ছে যেখানে দেখবেন শক্ত মাটি, একবারে শক্ত মাটি, যেখানে ওই শক্ত মাটির মধ্যে কবর খনন করার সিস্টেম হলো যে কবরটা আপনি সর্বপ্রথম একবারে সোজা বরাবর যখন খনন করবেন, এরপর কমপক্ষে যখন কতটুকু খনন করা হয় এদিকে, হ্যাঁ, নাভি পর্যন্ত। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে এরপরে যতটুকু আপনি খনন করলেন এর অর্ধেক থেকে আবার নিচ কোন দিক দিয়া? পশ্চিম সাইড। কবর খনন করার পশ্চিম সাইড দিয়ে নিচ দিয়া আবার কি করবেন? একটা বাক্সর মতো বানাইবেন। ডয়ার সিস্টেম আছে না, বাক্স, এই সিস্টেম বানাইবেন। বানানোর পর ওইটার ভিতরে লাশটাকে পশ্চিম দিকে একবারে লাশের এই সাইড আর ওই সাইড যেন সোজা বরাবর লাগতে পারে, একদম পশ্চিম দিকে পুরা বডিটা ফিরিয়ে এভাবে তাকে লাশটাকে কবরের মধ্যে রাখা। এটা হচ্ছে প্রথম সুন্নাহ পদ্ধতি। এরকম ভাবে খনন কেউ করে? এটা আপনাদের এদিকে নাই। আচ্ছা, যেদিকে মাটি নরম, এদিকে কিন্তু মাটি নরম হওয়ার পদ্ধতি, নরম যেখানে সেখানে কবর খনন করার পদ্ধতি হলো যে আমরা যে সিস্টেমে কবরটা খনন করি, এই সিস্টেমে যতটুকুই কবর খনন করি এর ফুল বটিটাকে পশ্চিম দিকে ফেরানোর পর যতটুকু উঁচা হবে বটিটা, এই বটির একবারে বটি সুতা বরাবর আমরা আলাদা আবার কি করব? একবারে সমান সমান যে বাঁশ বিছানোর জন্য যে জায়গাটা আমরা করি, এই বাঁশ বিছানোর জায়গাটা আমরা তার একবারে বডি বরাবর করব। আমরা তো করি অনেক উপরে, ঠিক না? অনেক উপরে আমরা করি, কিন্তু উপরে না। এটার নিয়ম সিস্টেম পদ্ধতি কি? একবারে বডি বরাবর যেন তার শরীরটা পুরাপুরি পশ্চিম দিকে ফিরে থাকে। আমরা শুধু খালি তার চেহারাটা পশ্চিম দিকে ফিরাই দিই। শুধু চেহারা পশ্চিম দিকে ফিরানোর জন্য কিছুই যায় আসে না, পুরা বডিটা আপনার পশ্চিম দিকে ফিরাই দিতে হবে, কিবলামুখী করে দিতে হবে। এটাই হচ্ছে সুন্নাহ পদ্ধতি। বুঝতে পারছি আমরা সবাই? এজন্য এই কবর খনন করার কাজ, এটা যতটুক সুন্নাহ মোতাবেক হয় ততই তার জন্য ভালো হবে। এখন তো আমরা কবর খনন করতেই জানি না, এভাবে আমরা করবো তো ইনশাল্লাহ। এরপরে আমরা নিজেদের আত্মীয় স্বজনের জন্য কবর খনন করার কাজ আমরা নিজেরা করার চেষ্টা করব। এতে কি সওয়াব আমরা সকলে বুঝতে পারছি? কি সওয়াব? যে একজন গরিব অসহায়, তার কিছুই নাই, একদম পথের মধ্যে সে রাত দিন কাটায়, এক বেলা খাইলে আরেক বেলার খাবারের কোনো কি নাই, কোনো ব্যবস্থা থাকে না, ওই রকম একজন ব্যক্তিকে তার জায়গা ক্রয় করে এরপর তাকে সেখানে বাড়ি করে দিয়ে তার বাকি জীবনটা পরিচালনা করার জন্য তার যা ব্যবস্থা দরকার সব ব্যবস্থা করে দিলেন। এতে যে সওয়াব হবে, একটা কবর খনন করলে এতটুকু সওয়াব হবে। এরপরে বলা হয়েছে যে গোসল করালে কি সওয়াব, এটা আমরা সকলে